নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল সবার কাছে। সবাই ভিডিওটা শেষ অবধি দেখো এবং এই চ্যানেলের প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে একটা ট্রান্সফার আপডেট দিয়ে শুরু করি। কেরালা ব্লাস্ট এফসি দলের এই বছরের ডিফেন্স লাইন আপটা অনেকটা শক্তিশালী মনে হচ্ছিল। সুপার কাপে যেভাবে তারা পারফরমেন্স করেছিল তাতে করে তাদের নতুন যে বিদেশি প্লেয়ার স্প্যানিশ ফুটবলার জুয়ান রড্রিগেজ কিন্তু ডিফেন্সে যথেষ্ট ভালো ভরসা দিচ্ছিল। তো সেই জুয়ান রড্রিগেজ কিন্তু এখন কেরালা ব্লাস্ট এফসি দল ছেড়ে দিচ্ছে। এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সে মারবেলা এফসি দলে সই করছে এমনটাই কিন্তু খবর রয়েছে। তো তাতে করে মোটামুটি কেরালা ব্লাস্ট এফসি দলের এই নিয়ে 3টে প্লেয়ার হবে যারা আর কি দল ছাড়ছে। 3 থেকে 4টে প্লেয়ার হয়ে যাবে যে যারা কিন্তু এই মরশুমে দলে জয়েন করে আবার দল ছেড়ে দিল। আর এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে আইএসএল এই যে পিছিয়ে গেল শেষ অবধি হচ্ছে কিন্তু খুব কম সময়ের জন্য আইএসএল হচ্ছে। আইএসএল খেলে চ্যাম্পিয়ন হওয়ার কোনো মানে নেই, কারণ এশিয়া মঞ্চে কোনো রকম কোনো জায়গা পাবে না, এই বছর কোনো স্লট পাবে না। তো এগুলো অনেক বিষয় আছে। যাই হোক, প্লেয়ারদের অবশ্যই ব্যক্তিগত মতামত রয়েছে, ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার সেই রাইটটা রয়েছে, যার কারণে কিন্তু তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিয়ে দল ছেড়ে অন্যান্য দলে সই করছে। এবার আসি আইএসএলের খবরে। আইএসএল নিয়ে কিন্তু দারুণ সুখবর রয়েছে। 14ই ফেব্রুয়ারি থেকে 17ই মে অবধি আইএসএল অনুষ্ঠিত হবে। 14ই ফেব্রুয়ারি থেকে 17ই মে অবধি আইএসএল অনুষ্ঠিত হবে। 1-2 দিনের মধ্যেই কিন্তু আইএসএলের ফুল সূচিপত্র কিন্তু রিলিজ করবে বা ঘোষণা করবে এআইএফএফ, এমনটাই কিন্তু খবর রয়েছে। আজকে কিন্তু ব্রডকাস্টিং পার্টনারের সাথে সম্পূর্ণভাবে কথা বলার পর কিন্তু তারা একটা লিস্ট তৈরি করবে, মানে সেই সূচিটা তৈরি করবে, ফিক্সারটা তৈরি করবে এবং সেই ফিক্সারটা কিন্তু আজকে না হলেও আগামী 2 দিনের মধ্যে সেই ফিক্সারটা ঘোষণা করবে। কারণ আগে ফিক্সার রিলিজ হওয়ার আগে কিন্তু ব্রডকাস্টিং পার্টনারের সাথে কথা বলতে হবে এই বিষয় নিয়ে, কারণ তারাই তো ম্যাচগুলো লাইভ দেখাবে। তো সেই ক্ষেত্রে তাদের না জানিয়ে তো আগে হুট করে মোটামুটি সূচি বের করানো একদমই সম্ভব নয়, যার কারণে কিন্তু আজকে সম্পূর্ণভাবে কথা হওয়ার পর ব্রডকাস্টিং পার্টনারের সাথে সম্পূর্ণভাবে কথা হওয়ার পর কিন্তু তারপর ঘোষণা করে দেবে সেই লিস্ট। এরপর বলে রাখি যে সপ্তাহে 3 দিন, শুক্রবার, শনিবার এবং রবিবার, এই 3 দিনের সপ্তাহে 3 দিনে কিন্তু ডবল হেডার করে ম্যাচ থাকবে, মানে 2টো করে ম্যাচ থাকবে। মানে এই 3 দিনে তোমরা 6টা করে ম্যাচ দেখতে পারবে। এক সপ্তাহে এই 3 দিনে 6টা করে ম্যাচ দেখতে পারবে। ডবল হেডারের প্রথম ম্যাচ থাকবে 5টার সময় এবং দ্বিতীয় ম্যাচ থাকবে 7টার সময়। তো মোটামুটি গত বছর আমরা দেখেছি যে 5:30 এবং 7:30টার সময় ম্যাচ হতো, টাইমটা একটু বেশি লেট হতো, কিন্তু এবছর সেই পুরনো টাইমে আবার ফিরে আসছে। মোটামুটি 5টা এবং 7টার সময় কিন্তু ম্যাচ শুরু হবে। এবার বলে রাখি যে 14ই ফেব্রুয়ারি প্রথম উদ্বোধনী ম্যাচ কিন্তু হতে পারে বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান এসজি দলের মধ্যেই, এমনটাই কিন্তু খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। গত বছর তারা কিন্তু 2 ফাইনালিস্ট ছিল, চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান এবং রানার আপ হয়েছিল কিন্তু বেঙ্গালুরু এফসি দল। তো সেই ক্ষেত্রে সেই 2টি দলের মধ্যেই এই বছরের প্রথম উদ্বোধনী ম্যাচ হতে পারে এবং 17ই মে ফাইনাল ম্যাচ হবে। পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, এখন শুধু সূচিটা বের হবে। সূচি বের হলেই তোমরা জানতে পারবে কবে কোন সময়ে ম্যাচ রয়েছে কোন টিমের, মানে তোমাদের প্রিয় দলের ম্যাচ কবে রয়েছে, কবে ডবল হেডার ম্যাচ রয়েছে, কার কার ম্যাচ রয়েছে, সবটাই কিন্তু জানতে পারবে। আর আজকে ব্রডকাস্টিং পার্টনারের সাথে কথা বলা মানে আজকেও কিন্তু ব্রডকাস্টিং পার্টনার পুরোপুরি কনফার্ম হয়ে যাবে, মানে কারা আর কি এই আইএসএল এই বছর লাইভ টেলিকাস্ট করবে সেটাও কনফার্ম হয়ে যাবে।